Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare तुहु दया ताराइते प्राणी नामया निकातुवा सिखालिया सकल शक्ति दे नामितो हरम ग्रहणे राखली नहीं काल विचार श्री नाम चिंतन तोहारी समाना विषे बिलाली करुणा निदान तो अदया ओई छन परमयो दारायतिशय मंदनाथ भाग्य हमारा नहीं जन्म अनुराग मोर भक्ति विनोद चित्त दुखे विभोर हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे सुजनार बुदाराधिता पादजुगं जुगधर्म धुरंधर पात्रवरम सुजनार बुदाराधिता पादजुगं जुगधर्म धुरंधर पात्रवरम वरदा भयदायक पूज्यपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं पतित पावन गुरुदेव दशमदस्तन आचार्यवर्य प्रभुपाद अनुकंपित शिशिला भक्ति कुसुम समन गोस्वामी महाराज श्री चैतन्य मठाचार्य जीव की जय। प्रभुपाद पृष्ठ शिष्यमद भक्ति विलास तीर्थ गोस्वामी महाराज जीव की जय। शिशिला प्रभुपादेर पार्षदबृंद पृष्ठमूर्तिगण की जय। प्रभुपाद अष्टोत्तर शत शिशिला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जीव की जय। अवधूत क्लोज रमणी श्लोक गौर दास महाराज जी की जय। शिशिला सच्चिदानंद भक्त ठाकुर श्री श्री रूपानुग आचार्य की जय। भजनानंद समगत भक्तवृंद जय। श्री श्री हरिनाम संकीर्तन की जय। श्री रूपानुग शुद्ध भागीरथीर वर्तमान प्रवाहेर भगीरथ ओम विष्णुपाद श्री श्रीमद सच्चिदानंद भक्त ठाकुर महाशयर जैव धर्म एकादश अध्याय। गतदिन আমরা যতটুকু পড়েছি তার পরবর্তী অংশ। মোল্লাজি প্রশ্ন করলেন, জড় বস্তু দ্বারা একটি মূর্তি কল্পনা অপেক্ষা মনে মনে ধ্যান করা ভালো কিনা? গোরাচাঁদ, দুইই সমান। মন জড়ের অনুগত, যাহা চিন্তা করিবে তাহাই জড়। কেননা সর্বব্যাপী ব্রহ্ম বলিলে আকাশের ন্যায় সর্বব্যাপীত্ব অবশ্যই স্বীকার করিতে হইবে। ব্রহ্ম চিন্তা করিতেছি একথার কালগত ব্রহ্মের উদয় অবশ্যই হইবে। দেশকাল জড় বস্তু, যদি মানুষ ধ্যানাদি দেশকালের অতীত হইল না, তবে জড়াতীত বস্তু কোথায় পাওয়া গেল? মৃত জলাদি তিরস্কারপূর্বক দৃগ্দেশাদিতে ঈশ্বর কল্পিত হইল, এ সমস্তই ভূত পূজা। জড়ে একটি বস্তু নাই যাহাকে অবলম্বন করিলে চিৎ বস্তু পাওয়া যায়। ঈশ্বরের প্রতি ভাবই সেই বস্তু, সে বস্তু কেবল জীবাত্মায় নিহিত আছে।
ঈশ্বরের নাম উচ্চারণ, লীলাগান ও প্রতিমায় উদ্দীপন পাইলেই সে ভাব ক্রমশ বলবন হইয়া ভক্তি হইয়া পারে। ঈশ্বরের চিন্ময় স্বরূপ কেবল শুদ্ধ ভক্তি দ্বারা ব্যক্ত হয়, জ্ঞান ও কর্ম দ্বারা ব্যক্ত হইতে পারে না। মোল্লাজি, জড়বস্তু ঈশ্বর হইতে পৃথক। কথিত আছে, শয়তান জীবকে জড়ে আবদ্ধ করিবার জন্য জড় পূজার ব্যবস্থা করিয়া দিয়াছে। অতএব আমার মতে জড় পূজাটা না করাই ভালো। গোরাচাঁদ, ঈশ্বর অদ্বিতীয়, তাহার সমস্পর্ধী আর কেহ নাই। জগতে যত কিছু আছে সকলই তাহার সৃষ্ট ও অধীন। অতএব যে কিছু অবলম্বন করিয়া তাহার উপাসনা করা যায়, সকল বিষয়েই তাহার পরিতুষ্টি হইতে পারে। এমন কোনো বস্তু নাই যাহাকে উপাসনা করিলে তাহার হিংসার উদয় হইবে। তিনি পরম মঙ্গলময়। অতএব শয়তান বলিয়া যদি কেউ থাকে, তাহার ঈশ্বর ইচ্ছার বিরুদ্ধে কার্য করিবার শক্তি নাই। শয়তান কেউ হইলেও তাহারই অধীন জীব বিশেষ। কিন্তু আমাদের বিবেচনায় এরূপ একটা প্রকাণ্ড জীব সম্ভব হয় না, কেননা ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে কোনো কার্যই জগতে হইতে পারে না, এবং ঈশ্বর হইতে স্বতন্ত্রও কোনো ব্যক্তি নাই। পাপ কোথা হইতে সৃষ্ট হইল, একথা আপনি জিজ্ঞাসা করিতে পারেন। আমরা বলি, জীব মাত্রই ভগবত দাস। এই জ্ঞানকেই বিদ্যা বলা যায়, কিন্তু এই জ্ঞান ভুলিয়া যাইবার নাম অবিদ্যা। কোন গতিকে যে সকল জীব সেই অবিদ্যা আশ্রয় করিয়াছেন, তাহারা সমস্ত পাপের বীজ হৃদয়ে বপন করিয়াছেন। যাহারা নিত্যপার্শ্বদ জীব, তাহাদের হৃদয়ে ওই পাপ বীজ নাই। শয়তান বলিয়া একটা অদ্ভুত ব্যাপার কল্পনা না করিয়া অবিদ্যা তত্ত্বকে ভালো করিয়া বুঝিয়া লওয়া আবশ্যক। অতএব ভৌতিক বিষয়ে ঈশ্বরে উপাসনা করিলে কিছু অপরাধ হয় না। নিম্নাধিকারীর পক্ষে নিতান্ত প্রয়োজন এবং উচ্চাধিকারীর তাহাতে বিশেষ মঙ্গল উদিত হয়। আমাদের বিবেচনায় শ্রীবিগ্রহ পূজা করা ভালো নয়, এ কথাটি একটি মতবাদ মাত্র। ইহার সাপক্ষে যুক্তি নাই ও সৎশাস্ত্র নাই। মোল্লাজি, শ্রীমূর্তি পূজা করিলে ঈশ্বরের ভাব প্রশস্ত হয় না। উপাসকের মনে সর্বদা ভৌতিক ধর্মের সংকোচোদয় হয়। গোরাচাঁদ, পূর্ব ইতিহাস আলোচনা করিলে আপনার সিদ্ধান্তের দোষ পাওয়া যায়। অনেকেই নিম্নাধিকারী হইয়া শ্রীমূর্তি পূজা করিতে আরম্ভ করিয়াছেন। সৎসঙ্গে যত তাহাদের উচ্চভাব হইতে থাকে, ততই তাহারা শ্রীমূর্তির চিন্ময়ত্ব উপলব্ধি করিয়া প্রেম সাগরে মগ্ন হইয়াছেন। স্থির সিদ্ধান্ত এই যে, সৎসঙ্গই সকলের মূল। চিন্ময় ভগবত ভক্তের সঙ্গ হইলে চিন্ময় ভগবত ভাব উদিত হয়। চিন্ময় ভগবত ভাব যত উদিত হইতে থাকে, শ্রীমূর্তির ভৌতিক ভাব ততই লোপ পায়। ক্রমশঃ উচ্চ হওয়া সৌভাগ্যের ফল। পক্ষান্তরে আর্যেতর ধর্মে সাধারণে শ্রীমূর্তির বিরোধী, কিন্তু বিচার করিয়া দেখুন, তাহাদের মধ্যে কয়জন চিন্ময় ভাবপ্রাপ্ত হইয়াছেন। বিতর্ক ও হিংসাতেই তাহাদের দিন যাইতেছে। ভগবত ভক্তি তাহারা কবে অনুভব করিলেন? মোল্লাজি, ভাবের সহিত ভগবত ভজন ভিতরে থাকিলে শ্রীমূর্তি পূজা স্বীকার করিলেও দোষ হয় না, কিন্তু কুকুর, বিড়াল, সর্প, লম্পট পুরুষ ইত্যাদির পূজা করিলে কি প্রকারে ভগবত ভজন হইতে পারে? পূজ্যপাদ পয়গম্বর সাহেব এরূপ বুৎপরস্থকে বিশেষ তিরস্কার করিয়াছেন। গোরাচাঁদ, মনুষ্য মাত্রই ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ। তাহারা যতই পাপ করুন না কেন, মাঝে মাঝে ঈশ্বর এক পরম বস্তু, ইহা বিশ্বাস করিয়া জগতের অদ্ভুত বস্তু সকলকে নমস্কার করিয়া থাকেন। সূর্য, নদী, পর্বত, বৃহৎ বৃহৎ জন্তু, এই সকল বস্তুকে মূঢ় জীবগণ ঈশ্বর কৃতজ্ঞতার দ্বারা উত্তেজিত হইয়া স্বভাবত নমস্কার করেন, এবং তাহাদের হৃদয়ের কথাও সেই সকল বস্তুর নিকট বলিয়া আত্মনিবেদন করেন। চিন্ময় ভগবত ভক্তি ও এ প্রকার ভূত পূজা বিশেষ পৃথক হইলেও সেই সকল মূঢ় জীবের ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা স্বীকারপূর্বক নমস্কার হইতে ক্রমশ ভালো ফল হয়। অতএব যুক্তি করিয়া দেখিলে তাহাদিওকে দোষ দেওয়া যায় না। সর্বব্যাপী নিরাকার ঈশ্বর ধ্যান ও তৎপ্রতি নমাজাদিও শুদ্ধ চিন্ময় ভাব বর্জিত, তাহা হইলে বিড়াল পূজক আদি হইতে তাহাদের পার্থক্য কি? আমাদের বিবেচনায় যে প্রকারেই হোক, ঈশ্বরে ভাবোদয় ও ভাবালোচনা করার নিতান্ত প্রয়োজন। যদি ওই সকল অধিকারীকে হাস্য বা তিরস্কার করা যায়, তাহা হইলে জীবের ক্রমোন্নতির দ্বার একেবারে রুদ্ধ করিয়া দেওয়া হয়। মতবাদ দ্বারা যাহারা সাম্প্রদায়িক হইয়া পড়েন,
তাহাদের উদারতা থাকে না। তাহারা নিজের উপাসনা প্রকার অন্যে দেখিতে পান না বলিয়া তাহাদেরকে হাস্য ও তিরস্কার করেন। এটি তাহাদের বিশেষ ভ্রম। মোল্লাজি: তবে কি এরূপ বলিতে হইবে যে সকল বস্তুই ঈশ্বর এবং যাহা কিছু পূজা করা যায় তাহা ঈশ্বর পূজা? পাপ বস্তু পূজা করাও ঈশ্বর পূজা, পাপ প্রবৃত্তি পূজা করাও ঈশ্বর পূজা। ঈশ্বর এরূপ সকল পূজাতেই সন্তুষ্ট। গোরাচাঁদ: আমরা সকল বস্তুকে ঈশ্বর বলি না। সকল বস্তু হইতে ঈশ্বর এক বস্তু পৃথক। সকল বস্তু ঈশ্বরের সৃষ্ট ও অধীন। সকল বস্তুতেই ঈশ্বরের সম্বন্ধ আছে। সম্বন্ধ সূত্রে সকল বস্তুতেই ঈশ্বর জিজ্ঞাসা হইতে পারে। সেই সমস্ত বস্তুতে ঈশ্বর জিজ্ঞাসাক্রমে জিজ্ঞাসা আস্বাদন অবধি এই সূত্রমতে ক্রমশঃ চিন্ময় বস্তুর আস্বাদন হয়। আপনারা পরম পণ্ডিত একটু কৃপা করিয়া উদার ভাব গ্রহণপূর্বক এই বিষয়টি বিচার করিয়া দেখিবেন। আমরা অকিঞ্চন বৈষ্ণব, অধিক বিতর্কে প্রবেশ করিতে বাসনা করি না। আপনি আজ্ঞা করিলে শ্রী চৈতন্য মঙ্গল গীত শ্রবণ করিতে পারি। মোল্লাজি এইসব কথা শ্রবণ করিয়া কি স্থির করিলেন তাহা বুঝা গেল না। একটু স্থির থাকিয়া বললেন, আমি আপনাদের বিচারে সুখী হইলাম। আর কোনোদিন আসিয়া আর কিছু জিজ্ঞাসা করিব। অদ্য অধিক বেলা হইল, স্বস্থানে যাইতে ইচ্ছা করি। এ কথা বলিয়া মোল্লা সাহেব সদল হইয়া অশ্বারোহণপূর্বক সাতসইকা পরগনার দিকে যাত্রা করিলেন। বাবাজীগণ উল্লাসের সহিত হরিধ্বনি দিয়া শ্রী চৈতন্য মঙ্গলগানে প্রবেশ করিলেন। শিষ্ল প্রভুপাদের উপদেশ আমাদের প্রভু পাঠিয়ে দিয়েছেন। জড়মন নিরাকার বা আকাশের অনুরূপ ব্রহ্ম সম্বন্ধে ধারণা করিয়া যে পুতুল প্রস্তুত করে তাহা পঞ্চোপাসকের পৌত্তলিকতা অপেক্ষাও অধিকতর বঞ্চক। প্রকৃত বৈষ্ণবগণ এইরূপ পৌত্তলিক নহেন। আমরা অচিন্ত শক্তি ভগবানের চিৎশক্তি দ্বারা প্রকটিত নিত্য শ্রীবিগ্রহের পূজা করি। হিন্দু কুলোদ্ভূত ব্যক্তি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র কুলোদ্ভূত ব্যক্তি, অন্তজ কুলোদ্ভূত ব্যক্তি সকলেরই বৈষ্ণব হইবার যোগ্যতা আছে, একথা সত্য। এশিয়া, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা বা সমগ্র পৃথিবীর বিশ্ব ব্রহ্মাণ্ডের যে কোনো দেশস্থ, গ্রামস্থ, নগরস্থ যে কোনো প্রাণীর আত্মবৃত্তি পরিস্ফুট হইলে তিনি বৈষ্ণব হইতে পারেন। কিন্তু বৈষ্ণবকে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র বা অন্তজ বলিয়া নির্দেশ করিলে বৈষ্ণব শব্দের অভিধাবৃত্তিতে যে বস্তু বা বিষয় উদ্দিষ্ট তাহা আর নির্ণীত হয় না। যাহারা বৈষ্ণবকে হিন্দু, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র বা অন্তজ প্রভৃতি বলিয়া জানেন, তাহারা বৈষ্ণবতা ও বৈষ্ণব ধর্মের স্বরূপের ধারণায় সম্পূর্ণ অনভিজ্ঞ। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস, কৃষ্ণের তটস্থা-শক্তি ভেদাভেদ প্রকাশ। শ্রীশিল প্রভুপাদ। শিল প্রভুপাদের সমাধি মন্দিরে স্তম্ভে রয়েছে পূর্ব দিকে, দক্ষিণ পূর্ব দিকে। এখানে যে জড়মন নিরাকার বা আকাশের অনুরূপ ব্রহ্ম সম্বন্ধে যে জড় ধারণা করেন, সেই আকাশের অনুরূপ অর্থাৎ রূপ নাই কিন্তু আকাশের অনুরূপ, এই জড় ধারণা করে একটা পুতুল প্রস্তুত করে, এটাও পৌত্তলিকতা। ওই পঞ্চোপাসক যে দেবদেবীর পূজা করে, দেবদেবীর পূজা করতে যে পৌত্তলিকতার আবাহন করে, অর্থাৎ এই পূজা আদি হয়, সেখানে দেবদেবীর মূর্তি প্রস্তুত হয়, তার চেয়েও এই জড় ধারণা করে আকাশের অনুরূপ যে ব্রহ্ম কল্পনা করে, এইটি আরও অধিকতর বঞ্চক। বৈষ্ণবগণ পৌত্তলিক নন। তাহলে বৈষ্ণবগণ যে ভগবানের শ্রীমূর্তির পূজা করেন, সেখানে বলেছেন আমরা অচিন্ত শক্তি ভগবানের শক্তি অচিন্ত। আমাদের চিন্তার ধারণায় আমরা ভগবানের কেমন শক্তি সেটা বুঝতে পারবো না। আমাদের চিন্তা লিমিটেড, সীমায়িত। আর শ্রীহরির শক্তি অসীম, অচিন্ত। অতএব আমাদের চিন্তার দ্বারা তার অসীম শক্তিকে আমরা বুঝতে পারবো না। আর আমরা জড়বস্তু, আমরা জড়জগতে রয়েছি, অতএব আমরা এখানে বৈরঙ্গা শক্তি দেখছি। আর ভগবানের যে চিৎ শক্তি, ভগবান তার অচিন্ত শক্তি, ভগবান তার চিৎ শক্তির দ্বারা এখানে শ্রীবিগ্রহকে প্রকটিত করেন। আমরা সেই শ্রীবিগ্রহের পূজা করি। এখানে জৈব ধর্মে এই অংশ আমরা প্রথমেই যেটা পড়লাম, সেখানে মোল্লাজি জিজ্ঞেস করলেন, জড়বস্তু দ্বারা একটি মূর্তি কল্পনা করা অপেক্ষা মনে মনে ধ্যান করা ভালো নয়? আর বাইরে পুতুল করার কি দরকার? বাইরে মূর্তি করার কি দরকার? মনে মনেই চিন্তা করলে ভালো। কারণ বাইরে যা মূর্তি তৈরি করা, মাটি দিয়ে, পাথর দিয়ে তৈরি করা হবে, তার চেয়ে মনে চিন্তা করা ভালো।
তো মনে মনে ধ্যান করা কি ভালো নয়? সেই প্রশ্নের উত্তরে গোরাচাঁদ তিনি প্রথমেই বললেন, দুই সমান। এই দুই সমান কেন? প্রভুপাদের এই উপদেশেও রয়েছে। মন হচ্ছে জড়ের অনুগত, মনটা জড় বস্তু, এই ব্রহ্মাণ্ডের বস্তু, চিদাভাস কিন্তু জড় বস্তু। মন যা চিন্তা করবে সেটাই জড়। এই জন্য যখন তত্ত্বজ্ঞান হয় নাই এবং শুদ্ধ ভক্তের আনুগত্য হয় নাই, তখন মনের দ্বারা মনোময় বিগ্রহ চিন্তা করে সেখানেও ধ্যান বা পূজা আদি করতে গেলে, সেবা আদি করতে গেলে, সেও ওই জড়বস্তুরই ধ্যান হচ্ছে, মনে হচ্ছে কৃষ্ণের চিন্তা করছি, কিন্তু মন কৃষ্ণ ভাবতে পারবে না, কারণ কৃষ্ণ অপ্রাকৃত আর মন এই জড় অর্থাৎ প্রাকৃত। এখানে বলছেন, কেননা সর্বব্যাপী ব্রহ্ম বললে আকাশের ন্যায় সর্বব্যাপিত্ব অবশ্যই স্বীকার করিতে হইবে। আকাশ যেমন সর্বব্যাপী, এখানে রয়েছে, ঘরের ভিতরে রয়েছে, বাইরে রয়েছে, উঠানে রয়েছে, ওই পাড়ায় রয়েছে, আরও উপরে যেখান দিয়ে পাখি উঠছে সেখানে রয়েছে, বিমান উড়ে যাচ্ছে সেখানে রয়েছে, মেঘ রয়েছে সেখানে রয়েছে, বিভিন্ন স্তরের মেঘ রয়েছে, সব আকাশের কোনো শেষ নেই, অতএব সীমাহীন, সর্বব্যাপী, সর্বত্র ব্যাপিয়া রহিয়াছে, সর্বব্যাপী। তো সর্বব্যাপী ব্রহ্ম বললে আমাদের এই জড়মন কি চিন্তা করবে? ওই আকাশের মতো। আর আকাশ কি? প্রাকৃত জগতের বস্তু। এই জগতে আমরা যে আকাশের আমাদের যে অনুভব আছে, প্রাকৃত বস্তু। ক্ষিতি অবতেজ মরুদ বোম, ওই বোম হচ্ছে আকাশ, অর্থাৎ ওই পঞ্চ উপাদানেরই একটি, পঞ্চভূতের একটি। তাহলে আকাশের মতো সর্বব্যাপিত্ব ভাবনা করলেই সেখানে ওই মনে হবে ব্রহ্ম চিন্তা করছি, কিন্তু ওই প্রাকৃত জগতের আমরা যে আকাশ ভেবেছি, প্রাকৃত জগতের আমাদের যে আকাশ ধারণা আছে সেরকম ধারণা করা হবে। অতএব কালগত ব্রহ্মের উদয় হইবে। এই জগতে মন যখন ব্রহ্মচিন্তা করে, আকাশের অনুরূপ সর্বব্যাপী, তখন ওই কালগত, কাল কোথায়? কাল এই জড় জগতে, কালগত একটা ধারণা আসবে। ব্রহ্মকে যদি কালের অধীন করে চিন্তা করা হয়, কারণ আমাদের মন কালের বাইরে ভাবতে পারে, এই জন্য আমার এইসব প্রশ্নগুলো আসছে না। আমাদের এই প্রশ্নগুলো কেন আসছে? সেখানে কেমন, বৈকুণ্ঠে কেমন, তিনি বালক না পৌগণ্ডে, না কুমার না কিশোর না প্রৌঢ়, এগুলো তো এই জগতের। কারণ আমি বালক ছিলাম, এখানে জীব শিশু থাকে, বালক থাকে, তারপর বড় হয়, যুবক তরুণ হয়, তারপর বৃদ্ধ হয়ে যায়। তিনি কেমন? এই কালগত বিচার। আর বৈকুণ্ঠে প্রাকৃতকালের বিচার নেই। এখানেও যদি কেউ মনে করেন আমি ব্রহ্মচিন্তা করছি, তার ওই কালগত ব্রহ্মের একটা ধারণা উদয় হবে। দেশ কাল এগুলি জড় বস্তু। যদি মানস ধ্যান করা হয়, অর্থাৎ মানসে চিন্তা ধ্যান ইত্যাদি করা হয়, তাহলে সেই মানস ধ্যান দেশ আর কালের অতীত নয়। এই জন্য আমরা যত রকম চিন্তা করব, রূপ চিন্তা করি বা রূপহীন চিন্তা করি, নিরাকার চিন্তা করি বা সাকার চিন্তা করি, ওই দেশ কালের অধীন। তাহলে দেশ কালে যদি অতীত না হয়, তাহলে জড়াতীত ব্রহ্মবস্তু আমরা পেলাম না। অতএব তোমরা কেন মাটির ঠাকুর করে পূজা করছো, সেটাকে তিরস্কার করা, এই দুর্বুদ্ধিতে তো সব ভেঙে দেয়, ভেঙে দেয়, অপরাধ করে, ভাঙতে আসে অপরাধ করে। তো সেইটাকে তিরস্কার করছে মৃৎ জলাদি, তাহলে দিক দেশাদিত ঈশ্বর কল্পিত হইল। মৃৎ জলাদি তিরস্কার পূর্বক, যে প্রাকৃত পুতুল আমরা পূজা করব না, প্রাকৃত পৌত্তলিক হব না, কিন্তু মনে মনে চিন্তা করব। মনে মনে কি চিন্তা করব? ওই প্রাকৃত আকাশের অনুরূপ ব্রহ্ম ধারণা করব। অতএব বাইরে পুতুল করে অবিবেকী এবং তত্ত্বজ্ঞানহীন, ভক্তিহীন, ভগবত ভক্তের সঙ্গবিহীন, আনুগত্যবিহীন ব্যক্তিরা বাইরে পুতুল পূজা করুক, বা পুতুল পূজা করব না, কেবল মনে মনে ব্রহ্মকে ধ্যান করব, বা ব্রহ্মেরই অন্য নাম আছে অন্য ধর্মে, সেটি করব, সে ওই ভূত পূজাই হলো। কারণ মনে মনে ধ্যান করলে যদি আকাশের অনুরূপ করা হয়, আকাশ দ্বারা তৈরি হলো। প্রভুপাদের উপদেশ একই কথা একদম রয়েছে। এই জড়মন নিরাকার বা আকাশের অনুরূপ ব্রহ্ম সম্বন্ধে ধারণা করিয়া যে পুতুল প্রস্তুত করে, পুতুল মানে একটি মূর্তি হবে, তার চোখ কান নাক থাকবে, মুখ থাকবে, হাত থাকবে, এটাই শুধু পুতুল নয়। ওই আকাশের চিন্তা করলেও, আকাশের অনুরূপ ব্রহ্ম ধারণা করতে গেলেও মন ওই নিরাকার একটি পুতুল তো প্রস্তুত করে। এরপর বলছেন যে জড়ে একটি বস্তু নাই যাহা অবলম্বন করলে চিৎবস্তু পাওয়া যায়। কোনোভাবেই চিৎবস্তু পাওয়া যায় না, কিন্তু ঈশ্বরের প্রতি ভাবই সেই বস্তু। ভাবটা আসছে আত্মার চিত্ত থেকে। এই জন্য বলছেন সে বস্তু কেবল জীবাত্মায় নিহিত আছে, চিত্ত আত্মায় আছে, ভাব আত্মার আছে। অতএব আত্মা তার ভাবের দ্বারা, কারণ আত্মা যেহেতু চিৎবস্তু, এছাড়া তো কোনো কিছুই চিৎবস্তু নয়। বুদ্ধি দিয়ে ধারণা করলেও, মনের ধারণায় এলো, বুদ্ধি মন সব প্রাকৃত,
প্রাকৃত বস্তু প্রাকৃত ধারণাই করবে। একমাত্র জীবাত্মা অপ্রাকৃত ধারণা করতে পারে, কারণ জীবাত্মা চিন্ময় বস্তু। তাহলে ঈশ্বরের প্রতি ভাব, অর্থাৎ জীবাত্মার ভাব, ঈশ্বরের প্রতি ভাব সম্ভব হলে ঈশ্বর দর্শন হবে, ঈশ্বরের প্রতি প্রীতি আসবে, ভক্তি আসবে। সেটি কে করতে পারে? একমাত্র আত্মা করতে পারে। অতএব ভগবানের, ঈশ্বরের নাম উচ্চারণ, লীলাগান অর্থাৎ নাম রূপ গুণ লীলা ইত্যাদির কীর্তন ও প্রতিমায় উদ্দীপন পেলে সেই ভাব ক্রমশ বলবান হয়। সামনে দেখলি এইরকম ব্রজরাজধানের কৃষ্ণ এত সুন্দর, হাতে বংশী রয়েছে, মাথায় মুকুট রয়েছে ফুলের, তারপর ময়ূরের পেখম রয়েছে ইত্যাদি, এত সুন্দর রূপ, এইরকম রং, এইরকম বর্ণ, এইরকম ভাবনা পেলে তখন ওই আত্মার যে ভাব সেটা আরো শক্তিপ্রাপ্ত হয়, বলবান হয়। আত্মার এই ভাব বলবান হয়েই ভক্তি রূপে প্রকাশিত হয়। তখন ভগবানের যে সচ্চিদানন্দময় রূপ, চিন্ময় স্বরূপ, সেইটি ব্যক্ত হয়। তাহলে ভগবানের চিন্ময় স্বরূপ আত্মায় প্রকাশিত হবে, আত্মা দর্শন করতে হবে কিভাবে? ওই শুদ্ধ ভক্তির দ্বারা, জ্ঞান কর্মের দ্বারা সম্ভব নয়। তারপর উনি আবার যুক্তি দিলেন যে জড়বস্তু ঈশ্বর থেকে পৃথক, তারপর শয়তান ইত্যাদি বিষয়ে আসলো। শয়তান সম্ভব নয়, শয়তান অনেক ধর্মের ধারণায় আছে, শয়তান সম্ভব নয়, কারণ শয়তান বললে আরেকটি এন্টিটিকে খাড়া করা হয়। ভগবান একটি বস্তু, শয়তানের একটি বস্তু। তাহলে ভগবান যে অচিন্ত শক্তি এবং একমেবা দ্বিতীয়ম, সেটা হচ্ছে না। তাঁরই সমস্পর্ধী, তাঁর সঙ্গে লড়াই করতে পারেন, তাঁর বিরুদ্ধে যেতে পারেন, সেরকম একটি শয়তান কল্পনা করা হচ্ছে। যদি সেটাকে বৃহৎ জীব বলা হয়, তবুও বৃহৎ জীব আমার বিরোধিতা করতে পারে, বা বৃহৎ জীবের স্পর্ধা আছে, ঈশ্বরের বিরোধিতা করতে পারে। অতএব এটিও একটি কাল্পনিক ধারণা। এই অবিদ্যা তত্ত্বকে মেনে নিন, একথা বললেন। আপনারা উদার হন, উদার হয়ে অবিদ্যা তত্ত্ব মেনে নিন। অবিদ্যা তত্ত্ব মেনে নিলে বুঝতে পারবেন পাপ, পাপ বীজ ইত্যাদি। এরপর বলেছেন অনেকেই নিম্নাধিকারী, তিনি শ্রীমূর্তি পূজা করেন, অর্চাকে শ্রদ্ধার সঙ্গে সেবা করেন, কনিষ্ঠাধিকারী। তাহলে নিম্নাধিকারী মানে কনিষ্ঠাধিকারী, তিনি শ্রীমূর্তি পূজা আরম্ভ করেন। তারপর সৎসঙ্গে অর্থাৎ ভগবত ভক্ত সঙ্গে, এখানে সৎসঙ্গ কথাটা খুব খারাপ হয়ে গেছে আজকাল। সৎসঙ্গ বলতে যে কারোর ওই সাজা ব্যক্তি বা নাম গান করছে বা কি উদ্দেশ্য আছে বলা কঠিন, কিন্তু তাদের সঙ্গকেই সৎসঙ্গ বলে দিচ্ছেন। তো সৎসঙ্গ অর্থাৎ শুদ্ধ ভক্ত সঙ্গ, সেই রকম ব্যক্তি, শুদ্ধ ভক্ত, ভগবত ভক্ত, তার সঙ্গ হলে তখন ওই কনিষ্ঠাধিকারীর উচ্চ ভাব হয়। কারণ শুদ্ধ ভক্তের উচ্চ ভাব আছে, শুদ্ধ ভক্তের ভগবত ভাব আছে। শুদ্ধ ভক্তের সঙ্গ হলে কনিষ্ঠাধিকারীর উন্নতি হয়, না হলে ওই শ্রদ্ধার সঙ্গে অর্চার সেবা কেবল এতে কনিষ্ঠাধিকারী এর বাইরে আর এর উপরে আর যেতে পারবেন না, ভক্তিরাজ্যে ভক্তির দ্বারে প্রবেশ করতে পারবেন না। শুদ্ধ ভক্তের সঙ্গ করতেই হবে, তখন তাদের ভাব উচ্চ হয়। তখন এই যে শ্রদ্ধায় শ্রীমূর্তি পূজা করছিলেন কনিষ্ঠাধিকারগত, এইটি শুদ্ধ ভক্তের সঙ্গে তখন এই চিন্মত্ব লাভ হয়। কেন না, কনিষ্ঠাধিকারীর আত্মা যে চিন্ময়, ভগবত ভক্ত যে শুদ্ধ চিন্ময়, আর ভগবান তিনি যে সচ্চিদানন্দময়, এই তিন ধারণা তার এখনো হয়নি। তার মধ্যে এখনোই স্থূল সূক্ষ্মজনিত যে জড়ীয় ভাব সেটি রয়েছে। শুদ্ধ ভক্তের সঙ্গ হলে তাঁর কৃপায় ওই ভাব উচ্চ হয়। তখন এই অর্চাকে আর অর্চা না মনে করে তিনি যে চিন্ময়, তিনি যে সচ্চিদানন্দময়, এই উপলব্ধি হয় এবং ধীরে ধীরে প্রেম সাগরে মগ্ন হয়। চিন্ময় ভগবত ভক্তের সঙ্গ হইলে চিন্ময় ভগবত ভাব উদিত হয়, আর কোনো উপায় নেই। চিন্ময় ভগবত ভাব যত উদিত হয়, শ্রীমূর্তির ভৌতিক ভাব ততই লোপ পায়। তখন বলবে লোকে তো পাথরেরই এই, কিন্তু ওই মধ্যমধিকার লাভ হলে তখন তার ওই চিন্ময় ভাব আসার জন্য তিনি তখন আর এই ভৌতিক ভাব দেখেন না। এখন ক্রমশ উচ্চ হবেন কিনা এটা সৌভাগ্যের ফল। ভগবত ভক্ত সঙ্গের যে কি গুরুত্ব সে আমরা বুঝতে পারছি না, এই জন্য আমাদের এই সমস্যা হচ্ছে। আজকে এই অধ্যায় সম্পূর্ণ হয়ে গেল, আগামীকাল আমরা দ্বাদশ অধ্যায় পড়ব। ধন্যবাদ, প্রণাম। কেউ কিছু বলতে চান?